স্বাগত জানাই সকল অন্নদাতাকে এগ্রি একাডেমি মেদিনীপুর চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে উন্নত পথায় কীভাবে আপনি পাট চাষ করবেন তা নিয়ে আমি বিশদে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি সকল কৃষক বন্ধুর কাছে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। প্রথমেই বলে রাখি যে অনেক কৃষক বন্ধু এখন পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তার দুটো কারণ, এক হচ্ছে পাটে অত্যাধিক লেবার কস্ট বেড়ে যাচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে পাট পচানোর একটা বড় সমস্যা হচ্ছে। কারণ ওই সময় জলের অভাব দেখা দেওয়ার জন্য কী হচ্ছে না, পাট পচানোর একটা বড় সমস্যা হচ্ছে। প্রথমেই পশ্চিমবঙ্গের একটু ফিগার বলে দিই যে কতটা পরিমাণ পাট চাষ হয়। পশ্চিমবঙ্গে প্রায় 5.7 লাখ হেক্টরে পাট চাষ হয়ে থাকে এবং উৎপাদন হয়ে থাকে প্রায় 100 লাখ বেল। এক বেল মানে কত না, 180 কেজি। এইবারে চলে আসি যে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলোতে বেশি পাট চাষ হয়। কোন জেলাগুলো না, আপনার নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ, এই জায়গাগুলো কিন্তু পাট চাষ হয়ে থাকে। এছাড়া বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু পাট চাষ হয়ে থাকে। এইবারে প্রশ্ন হচ্ছে যে পাট চাষের লেবার খরচটা কোথায় কোথায় বেশি হয় না। পাট চাষের লেবার খরচ বেশি হচ্ছে পাট পাতলা করতে গিয়ে একটি বৃহৎ সংখ্যক লেবার খরচ হয়, আর দ্বিতীয় হচ্ছে পাট কাচার ক্ষেত্রে অর্থাৎ আঁশ নিষ্কাশনের জন্য। এই দুটো জায়গায় কিন্তু বেশি আমাদের লেবার খরচ হয়। কিন্তু একটা জিনিস জানতে হবে যে আমরা যে চিরাচরিত পথায় যে পাট চাষ করে থাকি বা চিরাচরিত পথায় যে আমরা পাট বীজটা যে ভ্যারাইটিটা আমরা চুজ করি, সেই একই ধরনের ভ্যারাইটি আমরা বারবার চুজ করছি। সেটি কি না, JRO 524, অর্থাৎ এটি একটি মিঠা জাতের ভ্যারাইটি এবং হচ্ছে এটিকে তোষা জুট বলা হয়ে থাকে। তো আমাদের মূলত দু ধরনের পাট বীজ হয়, একটি হচ্ছে মিঠা এবং তিতা সাধারণত যে পাট চাষটা সাধারণত পশ্চিমবঙ্গে খুবই কম হয়ে থাকে, খুব নির্দিষ্ট কিছু বেল্টে হয়ে থাকে। নাহলে বেশিরভাগ পশ্চিমবঙ্গ এলাকায় কী হয় না, আপনার হচ্ছে করচরাস ওলিওট্রিস এই গ্রুপের কিন্তু পাট ভ্যারাইটি চাষ হয়ে থাকে। প্রথমেই বলে রাখি যে আমাদের পশ্চিমবঙ্গের যে কৃষক বন্ধুরা একটি মাত্র জাতের উপর দাঁড়িয়ে রয়েছেন, সেটি জাতটা কি না, আমাদের হচ্ছে JRO 524, ডাক নাম হচ্ছে নবীন। তো আপনাদেরকে একটা জিনিস বারবার বলি যে একই জমিতে যদি বারবার একই ভ্যারাইটিতে 30-40 বছর ধরে চাষ করে থাকেন, তাহলে তার কিন্তু তার প্রোডাক্টিভিটি অনেকটাই কমবে বা প্রোডাকশন অনেকটাই কমবে। সেহেতু আমাদেরকে কী করতে হবে না, আমাদেরকে জাতটা অবিলম্বে চেঞ্জ করতে হবে। তো এই জাত আমাদের কাছে এখন 2-3টে জাত এখন অ্যাভেলেবল চলে এসেছে। একটি হচ্ছে JRO 204, যেটির ডাক নাম হচ্ছে সুরেন। এছাড়াও একটা নতুন ভ্যারাইটি এসেছে JRO BA3, বাজার নাম হচ্ছে মুকুন্দ। তাহলে কি না, JRO BA3 বাজার নাম মুকুন্দ। এছাড়াও নুজিভিটস কোম্পানি রানি বলে একটি ভ্যারাইটি আছে, একটু রেট বেশি, কিন্তু এইগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। তো প্রথমেই বলে রাখি তাহলে আমাদেরকে জাতটা কিন্তু বা যাতে ভ্যারাইটি যেটা নিচ্ছে JRO 524, যা একটা মহারাষ্ট্রের বীজ নামে পরিচিত, এই ভ্যারাইটিটা একটু চেঞ্জ করার কিন্তু আপনারা চেষ্টা করুন। না হলে কিন্তু একই ভ্যারাইটি বারবার চাষ করেন, তাহলে কিন্তু আপনার রোগ পোকার আক্রমণ কিন্তু বাড়বে এবং আপনার কিন্তু প্রোডাকশন অনেকটাই কমে যাবে। এইবারে চলে এসি যে পাট চাষের যে খরচটা কেন বেশি হয় সেটাই নিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরছি সাইনবোর্ড এই ব্ল্যাকবোর্ডে। তো প্রথমেই বলে রাখি যে আমরা চিরাচরিত পথায় যে পাট চাষটা করে থাকি সেখানে কত নিই না, 25 গ্রাম পাট বীজ নিয়ে থাকি। আর আমি যেটা পদ্ধতি বলছি না, কম ঘনত্বে পাট চাষ করতে গেলে আপনাকে 10 গ্রাম পাট বীজ নিতে হবে প্রতি ডেসিমেলে। 1 ডেসিমেল মানে কত না, 40 মিটার স্কোয়ার। এইবারে বলে দিই যে 1 গ্রাম পাট বীজের ওজন কত না, হচ্ছে 1 গ্রাম পাট বীজে কটি পাট বীজ থাকে না, সেখানে 500টি পাট বীজ প্রায় থাকে। অর্থাৎ 25 গ্রাম পাট বীজে আপনার প্রতি ডেসিমেলে যদি বুনেন তাহলে কত পাট বীজ থাকছে না, যে 12,500। আমি যদি ধরলাম 70% অঙ্কুরোদম হয়, তাহলেও কিন্তু আমরা দাঁড়াবে হচ্ছে 12,500 ইন্টু 70% মানে 8,750টি চারা তৈরি হবে। কিন্তু আমার টার্গেট হচ্ছে আমার প্রতি ডেসিমেলে 2,000টি চারা দরকার। ঠিক দেখুন, আমি কম ঘনত্বের কথা বলি, কম ঘনত্বে আমি নিচ্ছি কত না, 10 গ্রাম পাট বীজ বুনছি। এই 10 গ্রামে 500 বীজ হলে তাহলে কত না, 5,000 বীজ। এর অঙ্কুরোদম কত না, 70% অঙ্কুর হয়, তাহলে কিন্তু 3500টি চারা তৈরি হবে। তাহলে আমার লক্ষ্য কত না, 2,000 চারা আমার দরকার প্রতি ডেসিমেল। তাহলে ভাবুন 3,500 থেকে 2,000 চারা, অর্থাৎ এই 1,500 চারাকে সরাতে বা যাতে থাইনিং বা আপনার হচ্ছে যাতে পাটের গল মারা যাকে বলা হয়, তাহলে সেখানে লেবার লাগবে মাত্র 70 থেকে 80 টাকা 1,500টা চারা সরাতে। সেখানে দেখুন আপনার 70% অঙ্কুরোদমের পর যে চারাটি থাকবে আপনার জমিতে প্রায় 8,750, সেখান থেকে আমার লক্ষ্য কত না, 2,000 চারা। তাহলে এখানে কত না, 6,750টি চারা আপনাকে উগড়াতে হবে বা জমি থেকে সরাতে হবে। অর্থাৎ এখানে লেবার কস্ট প্রায় 250 টাকা লাগবে। তাহলে ভাবুন আমার লেবার কস্ট কতটা এখানে সেভ হচ্ছে। এখানে লাগছে 80 টাকার মতো, এখানে 250 টাকা, প্রায় হচ্ছে আপনার 170 টাকার মতো বেশি লাগছে। এবং সবচেয়ে বড় কথা, বর্তমানে যে পুরনো আমাদের যে মহিলারা ছিল, যে মায়েরা ছিল, তারা কিন্তু দিন দিন না থাকার জন্য কিন্তু এই মহিলা লেবার পাওয়া কিন্তু চাপ হয়ে যাচ্ছে। সেই জন্য বিকেলের যে লেবার তাতে কিন্তু খরচ অনেকটা বেড়ে যাচ্ছে। সেই জন্য আমার লক্ষ্য সবসময় কত না, 2,000 চারা, অর্থাৎ 40 মিটার স্কোয়ার যদি হয়
প্রতি মিটার স্কোয়ারে কিন্তু 40-50টার মধ্যে কিন্তু আমাকে চারা রাখতে হবে। এইবারে আপনাকে হিসাবটা দেখাই, যদি একটি শুকনো চারার ওজন যদি হয় আপনার হচ্ছে 8 গ্রাম, তাহলে 2000টি চারার ওজন হচ্ছে প্রায় 16,000 গ্রাম, অর্থাৎ 16 কেজি কিন্তু আপনার পাট পেয়ে যাচ্ছেন আপনি এখান থেকে প্রতি ডেসিমেলে। তাহলে হেক্টর প্রতি উৎপাদন কত হচ্ছে না, 1 হেক্টর মানে 250 ডেসিমেল, প্রায় কত না 4000 কেজি। 1 কেজি পাটের মূল্য দিয়ে 60 টাকা হয়, তাহলে 60 কেজি হলে 4000 পাটের মূল্য প্রায় 2,40,000 টাকা। ঠিক এমনি দেখুন, আপনি এখানেও দেখুন একই হিসাব চলে এসে 16 কেজি হচ্ছে আপনার ডিসমেল প্রতি, তাহলে হেক্টর প্রতি উৎপাদন আপনার পয়সা পাবেন আপনি 2,40,000 টাকা। এইটা হচ্ছে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি। আমাদের পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের একটা প্রচুর মাথায় একটা চাপ থাকে যে বেশি পরিমাণ পাট বীজ না বুনলে মনে হয় ভালো অঙ্কুর হবে না, বেশি যদি পাট অঙ্কুর না হয়। কিন্তু একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, আপনারা পাট বীজ বোনার আগে আপনি 5 থেকে 10 গ্রাম পাট বীজ নিয়ে একটা কাপড়ে বেঁধে একটু অঙ্কুরোদম পরীক্ষাটা করে নিন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার কত পার্সেন্ট অঙ্কুরোদম হচ্ছে। তারপরে আপনি পাট বীজটা নির্ধারণ করবেন যে আমার কত পার্সেন্ট অঙ্কুর হচ্ছে বা পাট বীজে কোনো পুরনো বীজ মেশানো আছে কিনা। তাহলে এখানে একটি ছোট্ট একটা ছকের মাধ্যমে দেখালাম যে বারবার সেই পুরনো পদ্ধতি আমাকে চেঞ্জ করতে হবে। আগেকার দিনে ল্যান্ডফোন ছিল, এখন আমাদের স্মার্টফোন চলে এসেছে, 5G 6G জেনারেশন চলে এসেছে। সেহেতু আমাদেরকে সবসময় পুরাতন চিন্তা মাথা থেকে হটাতে হবে, নতুন টেকনোলজি আমাদেরকে অ্যাডপ্টেড করতে হবে, গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি 10 গ্রাম করে পাট বীজ, কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক কৃষক বন্ধুর মাথায় যে প্রতি ডেসিমেলে আমি 10 গ্রাম পাট বীজ বুনবো কী করে। তো আপনাদেরকে একটাই কথা হলো, 10 গ্রাম পাট বীজের সাথে 50 গ্রাম বালি নিন, মিশিয়ে ভালো করে মিশিয়ে আপনি পাট বীজটা বুনুন, তবেই কিন্তু সমভাবে কিন্তু বোনা যাবে। একবার দেখুন, আপনাদের যদি 3-4টে প্লট থাকে, আপনারা 1টা থেকে 2টো প্লট করুন, ছোটো প্লটগুলোতে আপনি হাতে নাতে কিন্তু রেজাল্ট পাবেন, এবং আপনার কতটা খরচ লাভ হয় যে পাতলা করতে পাট, সেখানে কতটা লেবার সাশ্রয় হয় সেটা আপনি হাতে নাতে দেখতে পাবেন। তাহলে এইটা একটু ভালো নজর দিবেন। নেক্সট চলে যায় হচ্ছে আপনার কোন দিকটা তুলে ধরবো না, আমাদের হচ্ছে যে পাটের একটি মূল সমস্যা হচ্ছে কাণ্ড পচা রোগ, যার জন্য দায়ী ছত্রাকের নাম কি না, ম্যাক্রোফোমিয়া ফ্যাসেলি। এই ছত্রাকটি কী হয় না, যে জন্য পাট চাষ হয় বিশেষ করে আপার ল্যান্ডে কেন বলছি না, আপার ল্যান্ডের কখনো মাটি কখনো টানা জলে দাঁড়িয়ে থাকে না, আর যারা ধান জমিতে পাট চাষ করেন সেখানে কিন্তু টানা 1-2 মাস জল দাঁড়িয়ে থাকার জন্য ক্ষতিকারক ছত্রাকগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আপার ল্যান্ডে নিবিড় চাষ করার জন্য অর্থাৎ জমি রেস্ট পায় না, তার ফলে কী হয় না, ওখানে প্যাথোজেন কুইকলি কিন্তু গ্রোথ করে বা বৃদ্ধি পায়। তো সেই জায়গার ক্ষেত্রে আপনাদেরকে একটাই কথা বলছি, আপনারা প্রতি ডেসিমেলে পাট বীজ বোনার 15 দিন আগে আপনারা প্রতি ডেসিমেলে 150 গ্রাম করে ব্লিচিং পাউডার মানে ওই লুজ ব্লিচিং পাউডার কিনলে হবে না, এগুলো বেশিরভাগ ডুপ্লিকেট। আপনারা বেঙ্গল কেমিক্যালসের বা বিভিন্ন রকম যে ব্র্যান্ডের যে আপনার ব্লিচিং পাউডার পাওয়া যায়, সেইগুলো কিন্তু প্রতি ডেসিমেলে 150 গ্রাম করে মাটিতে ভালো করে ছড়িয়ে হালকা বৃষ্টি দিতে পারবেন। কালবৈশাখীর বৃষ্টি হলে কিন্তু অটোমেটিক ভিজে যাবে, তাহলে কিন্তু ওই মাটির মধ্যে যে প্যাথোজেনটা ম্যাক্রোফোমিয়া, ওই প্যাথোজেনকে মারা কিন্তু সক্ষম হবে। এটি একটি উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে আপনার ফসল চক্রে একবার আপনি যে কোনো ডাল জাতীয় ফসল চাষ করুন, সে হতে পারে মুগ, মুসুর, খেসারি, যে কোনো ডাল জাতীয় ফসল। আর তৃতীয় হচ্ছে 1 বছর অন্তর যদি জমি রেস্ট দিতে পারেন, সেটা কিন্তু আরও সবচেয়ে বেস্ট রেজাল্ট। এইগুলো হচ্ছে। আর চতুর্থ হচ্ছে আপনার টানা নাইট্রোজেন কিন্তু মাটিতে প্রয়োগ করছে, আপনি কমপ্লেক্স সার প্রয়োগ করুন, 10-26-26, 28-28 গোমর, এই গ্রুপের টানা ইউরিয়া বেশি প্রয়োগ করবেন না। আর পঞ্চম হচ্ছে জমিতে একটু যখন আপনি পাট বীজ বুনবেন বা মূল সার দেবেন, তখন আপনি কিন্তু একটু জিঙ্ক সালফেট কিন্তু অ্যাপ্লাই করুন। অর্থাৎ মাটিতে দেখা গিয়েছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট জিঙ্ক বা বোরন কিন্তু অ্যাপ্লাই করলে সেখানে কিন্তু পাটের এই কাণ্ড পচা রোগ কিন্তু অনেকটা রোধ করা যায়। এই জিনিসগুলো আমাদেরকে সুপারিশ করছি। এবং আপনারা দেখুন, আর একটা যেটা বললাম প্রথমে, যেটা বলছেন যে পাটের জাতটা কিন্তু চেঞ্জ করুন, বারবার একই জাত JR 524 একদম অ্যাভয়েড করার চেষ্টা করুন। তাতে কিন্তু প্রায় 60 থেকে 70 বছর একই জাত ব্যবহার করার ফলে কী হচ্ছে না, ওই মাটিতে ওই প্যাথোজেনগুলো ওই জাতকে তাড়াতাড়ি অ্যাটাক করছে। এই জিনিসগুলো হচ্ছে মূল কারণ। আর একটা কথা বলবো যে পাটের যে হারভেস্টিং করবেন, প্রায় 100 দিনের মাথায় হারভেস্টিং করুন। অনেকে কী করে না, বর্ষা আসার সঙ্গে সঙ্গে কিন্তু পাট তাড়াতাড়ি জল যদি চাপ বেড়ে যায় তাহলে পাট কিন্তু কেটে নেয়, সেখানে কিন্তু পাট কিন্তু সম্পূর্ণভাবে হয় না এবং তার ফলে আঁশ কিন্তু ভালোভাবে আসে না। আর চতুর্থ কথা বলছি, পাট যখন পচাবো, পাট পচানোর সময় কিন্তু কখনোই মাটি নাটি দেওয়া যাবে না। পাট পচানোর সময় আপনাকে কী করতে হবে, দরকার দড়ি বেঁধে আপনি আপ ডাউন করুন, 10 দিন উপরে থাকবে, 10 দিন নিচে থাকবে, তাতেও কিন্তু পাট ঠিক থাকবে। বা এই যে কলা গাছকে কেটে উপরে দেওয়া, এগুলো কিন্তু কখনো করবেন, তাতে কলা গাছের যে আঁশ, তাতে কিন্তু পাটের যে আঁশের কোয়ালিটি কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। এই জিনিসগুলো একটু ঠিকঠাক লক্ষ্য নজর করুন, তাতে কিন্তু আপনার যে পাটের কোয়ালিটি বা আঁশের কোয়ালিটি কিন্তু বা গ্রেড কিন্তু ঠিকঠাক জায়গায় আসবে এবং পাটের রং ভালো থাকবে। তাহলে কিন্তু আপনার বাজারিকরণ করতে কোনো সমস্যা হবে না। মোটামুটি গত বছর প্রায় 6,500-7,000 টাকা কিন্তু মার্কেট ছিল কুইন্টাল, তো এই বছর আশা করি থাকবে। তো পাট চাষ করতে গিয়ে নিরাশা হবেন না। আপনি পাট চাষের যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমাদের যে ভারতীয় পাট গবেষণা কেন্দ্র, আমাদের ডক্টর অশেষ গোড়াই
উনিও এই ইনার উপর রিসার্চ করছেন এবং কম ঘনত্বের পাটের উপর কাজ করেছেন এবং উনি অনেক জেলায় উনি ডেমনস্ট্রেশন করেছেন এবং উনি হাতে নাতে সাকসেস পেয়েছেন, উনারই এই প্রজেক্ট। তো আমি একটাই কথা বলবো যে চিরাচরিত পথায় পাট চাষ ছেড়ে একটু আধুনিক পথায় পাট চাষ করুন, তাতে কিন্তু আমরা অনেকটা লেবার সাশ্রয় হবে। আর লেবার সাশ্রয় মানে আপনার খরচ কমবে, খরচ কমানোর অর্থ হচ্ছে আপনার আয় বাড়বে। তো এইগুলো হচ্ছে পাট চাষের মূল জায়গা। আমি আর বিশেষ কিছু গুরুত্ব বলছি না পাট চাষ নিয়ে, অনেকটা ভিডিও বড় হয়ে গেছে হয়তো। তো আশা করি পাট চাষে রোগ পোকানের পরবর্তী একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।